মাননীয় সদস্য জনাব শাহজাহান খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এই মেরিটাইম আপনার অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড নিয়ে আমরা মাদারীপুরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলাম। এটা কার্যক্রম শেষ হয়েছে অনেক আগে। ইতিমধ্যে আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম যে উদ্বোধন করার জন্য, তিনি বলেছেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন। দুর্ভাগ্য এখানে যে আমি আমার নিজের এলাকায় এই প্রতিষ্ঠানটি আমি নৌপরিবহন মন্ত্রী থাকাকালে এটা স্থাপন করেছিলাম, আমি আমন্ত্রণ পাইনি বা কবে উদ্বোধন করা হয়েছে আজও জানি না। এরপরে বিষয়টা হলো মাননীয় স্পিকার, যে আপনি লক্ষ্য করেছেন এখানে যে আপাতত 15তম ব্যাচের 100 জন প্রশিক্ষণার্থী ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের চট্টগ্রামে প্রশিক্ষণরত আছেন। মাদারীপুরে ইনস্টিটিউট, প্রশিক্ষণার্থীরা ক্লাস করতেছে চট্টগ্রামে, অথচ এই ইনস্টিটিউটটা সম্পূর্ণ হয়ে গেছে, অথচ এটা এখনো এখানে স্থানান্তর করা হয়নি। এই ছাত্ররা ওইখানে পড়াশোনা করছে। আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এখানে এই ধরনের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে, এত বড় প্রতিষ্ঠান, বিশেষ করে রেটিং এর ব্যাপারে এটাই কিন্তু প্রথম। দুইটা প্রতিষ্ঠান আছে, একটা চট্টগ্রামে, একটা মাদারীপুরে, এবং এইটাই সবচেয়ে বড়। আমার প্রশ্নটি হলো যে এটা কত দ্রুত এটা স্থানান্তর, আমাদের এই ছাত্রদেরকে এখানে স্থানান্তর করা যাবে। আরেকটি বিষয় হলো মাননীয় স্পিকার, আমি মন্ত্রী থাকাকালে 6টা ড্রেজার বেইজ আমি করার পরিকল্পনা নিয়েছিলাম এবং স্থান নির্ধারণ করা হয়েছিল। 5টা হয়ে গেছে ড্রেজার বেইজ, অথচ দুর্ভাগ্য আমার যে আমার নিজের এলাকায় কিন্তু এটা এখন পর্যন্ত এটা হয়নি। মাননীয় স্পিকার, এটা হবে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যের উনি যে কথাটা উপস্থাপন করেছেন তার উত্তরে আমি বলতে চাচ্ছি যে আমরা অলরেডি বলেছি যে ইতিমধ্যেই 5 জনকে সংযুক্তি দেওয়া হয়েছে, অধ্যক্ষ সহ 5 জনকে নৌবাহিনী থেকে সংযুক্তি করা হয়েছে। কাজের প্রক্রিয়াটা চলমান রয়েছে, যাতে করে প্রশিক্ষণ যাতে ব্যাহত না হয় সেই জন্য তাদেরকে চট্টগ্রামে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে অতি শীঘ্রই জনবল সৃষ্টিটা হলে পরেই তাদেরকে মাদারীপুরে এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এই মর্মে আমাকে জ্ঞাত করা হয়েছে। আর ড্রেজারের কথা যেটা বলেছেন সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি আপনার এই বক্তব্যটি আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয়কে আমি জানাবো এবং উনি আপনাকে পত্রের মাধ্যমে আপনাকে উত্তর দিয়ে দেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।